আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। মৌলভীবাজার ভ্রমণের চতুর্থ পর্বে আজ আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, যা সীতেশবাবুর চিড়িয়াখানা নামে পরিচিত। এর আগে আমাদের মৌলভীবাজার ভ্রমণের 3টি ভিডিও পাবলিশ করা হয়েছে। যারা এখনো ভিডিওগুলো দেখেননি তারা আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক মৌলভীবাজার ভ্রমণের চতুর্থ পর্ব, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সীতেশবাবুর চিড়িয়াখানা মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত একটি চিড়িয়াখানা, যা ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছিল। এটি আদতে এই চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সীতেশ রঞ্জন দেবের বাসস্থান। রামকৃষ্ণ সেবাশ্রমের পাশেই অবস্থিত এই বাড়িটিতেই সীতেশবাবু গড়ে তুলেছেন তার মিনি চিড়িয়াখানাটি। সীতেশবাবুর চিড়িয়াখানা প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকে। এ সময় জনপ্রতি 20 টাকা দিয়ে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতে পারবেন। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রবেশদ্বার পেরিয়ে ভিতরে ঢুকতে তাকালেই চোখে পড়বে রঙের বর্ণছটা আর কানে আসবে কিচিরমিচির শব্দ। বিরল প্রজাতির এই পাখিগুলো দেখে কেউ বিস্ময়ভূত হবেন। চলুন তাহলে আমাদের সাথে ঘুরে দেখা যাক সম্পূর্ণ চিড়িয়াখানাটি। চিড়িয়াখানার এক কোণে রয়েছে অজগরের অবস্থান, যেখানে রয়েছে এক জোড়া অজগর। এই অজগরগুলো 5 বছর আগে এখানে 38টি ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটেছিল, যেগুলোকে পরবর্তীতে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা যখন চিড়িয়াখানায় অবস্থান করবেন, কোনোভাবেই কোনো পশু পাখিকে বিরক্ত করবেন না। আপনারা যখন এই পশু পাখিকে বিরক্ত করবেন, ওরা ভয় পেয়ে অনেকটা হিংস্র হয়ে যায়।
চিড়িয়াখানাটি বর্তমানে পরিচালনা করেন সীতেশ রঞ্জন দেবের সন্তান সজল দেব। এক সময়কার দুর্দান্ত শিকারী সীতেশ রঞ্জন দেব ৪৫ বছর আগে পশু পাখির সেবা আশ্রম হিসেবে গোড়াপত্তন করেছিলেন তার বাবা শ্রীশ চন্দ্র দেব। দুরন্ত বালক সীতেশ বাবার নেশা তথা পশু পাখির প্রতি ভালোবাসার অভ্যাস পেয়েছেন। বাবার সঙ্গে থাকতে থাকতে নিজেও যে কখন জীবজন্তুর প্রেমী হয়ে গেছেন টেরই পাননি। শিকার করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন বহুবার। এর ছাপ আছে তার শরীরে। আছে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার দুঃসাহসিক রোমাঞ্চকর গল্প। ১৯৯১ সালে কমলগঞ্জের পত্রখোলা চা বাগানে বন্য শুকরের উপদ্রব বেড়ে গিয়েছিল। চা বাগান কর্তৃপক্ষ সীতেশবাবু শরণাপন্ন হন। বাগানে সারা রাত দোলনা বন্দুক দিয়ে শিকার করেন সীতেশবাবু। শিকার চলাকালে প্রায় ৮ ফুট লম্বা একটি ভালুকের সামনে পড়েন। ভালুকের থাবায় তার ডান চোখ সহ গালের অনেকটা হারিয়ে যায়। টানা ২ মাস চলে চিকিৎসা। সুস্থ হলেও চেহারায় সেই ভয়াল খাবার ছাপ রয়েই যায়। এই চিড়িয়াখানার কিছু দুর্লভ ছবি এবং সীতেশবাবুর সেই ভাল্লুকের আহত হওয়ার ছবিগুলো ভিডিওতে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এই চিড়িয়াখানাতে কিছু হিংস্র প্রাণী আছে। আপনারা এবং আপনাদের বাচ্চাদেরকে কোনোভাবেই এই চিড়িয়াখানার খাঁচার ভিতরে হাত ঢুকাতে দিবেন না। হাত ঢুকালে যে কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, এবং খাঁচা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। বান্দর ভালো হবি না? এটা দিয়ে একটা অনেক
সীতেশবাবুর এই চিড়িয়াখানাতে কিছু উট পাখি উন্মুক্ত থাকে, আপনারা কেউ তাতে আতঙ্কিত হবেন না। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি দ্বারা আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।